দর্শক, সুন্দর একটা বিকেল। আর এই সুন্দর একটা বিকেলে আপনাদেরকে স্বাগতম। সো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে। আজকের ভিডিও হলো যে এই সময় সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা। সে জায়গাটা হলো যে কোনো জায়গায় হতে পারে, তবে জায়গাটা হলো যে আমি সামনে যাচ্ছি। আর এই জায়গার নাম হলো যে ভুরুলিয়া। ভুরুলিয়ার ভিতরে চলে আসলাম। আর এই মুহূর্তে আমি সাইকেলিং করতেছি। সাইকেলিং করতে করতে আমি যেখানে যাব সেটা হলো সূর্যমুখী বাগান। তবে সূর্যমুখী বাগানটা কোথায় সেটা আমি জানি না, তবে আমি যেখানেই পাবো সূর্যমুখী বাগান সেখানে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সূর্যমুখী বাগান। আর সাথে থাকছে পাখির চোখে সূর্যমুখী বাগান কেমন লাগে। আর বিশেষ করে যে সূর্যমুখী বাগান, এই সূর্যমুখী বাগানে গেলে কিন্তু ছবি ওঠাতে এবং ভিডিও করতে কিন্তু সবারই ভালো লাগে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন দলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। তো সাথেই থাকুন। আর ঠিক জায়গায় যেয়ে আর কি আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া ইউনিয়ন, আর গ্রামও ভুরুলিয়া। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আর কি দেখেন, সরিষাও আছে, সূর্যমুখী আছে, ধান আছে, তারপরে ভুট্টা আছে, সব মিলাই আর কি এই মাঠের ভিতরে সবকিছুই আছে এক প্রকার বলাই চলে। তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সূর্যমুখী, যেহেতু এই সময়ের অনেক পরিচিত সবার যে সূর্যমুখী বাগান, সূর্যমুখী ফুল, সবার ইচ্ছা হয় যে সূর্যমুখী বাগানে এসে ছবি তোলার বা ভিডিও করার। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর এই যে সূর্যমুখী বাগান, এই বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে এখানে পাখি দেখা যাচ্ছে, যে সূর্যমুখী এই যে বাগান, এই বাগানে কিন্তু পাখি দেখা যাচ্ছে। এই পাখির কাছে নিয়ে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পাখি এটা। দেখেন, আমি কিন্তু প্রায় পাখির কাছাকাছি চলে গেছি। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাখিটা কি কি পাখি হতে পারে। সব উড়ে চলে গেল, উড়ে চলে গেছে, কিছু করার নেই। তবে সূর্যমুখী বাগান দেখেন কতটা সুন্দর। এই যে দেখেন কতটা সুন্দর, দেখছেন কতটা সুন্দর। তবে আমি আপনাদেরকে ঠিক এমন ভাবে দেখানোর চেষ্টা করব। এবার আমি একটু অনেক দূরে নিয়ে যাব। দেখেন বাগানে কোথাও বড় আবার কোথাও ছোট, তার মানে সূর্যমুখী যে বাগান, এই এই বাগানে কিন্তু বড় ছোট, তার মানে গাছগুলো বড় ছোট, দেখছেন। আর আমি কিন্তু সাইডে দাঁড়ানো। আর এইখানে কিন্তু মোটামুটি ভাবে ধান থেকে শুরু করে সূর্যমুখী, তারপরে সরিষা, তারপরে গম, সব মিলাই আর কি ভালোই লাগছে দেখতে। দর্শক, এবার আপনাদেরকে একটা ড্রোন শট দেখাবো। সাথে থাকুন আর ভিডিওটি দেখুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর সূর্যমুখী বাগান। শুধু সূর্যমুখী বাগান নাই, এই মাঠটা আর কি সবুজে সবুজে ঘেরা, তার মানে ভালোই লাগছে দেখতে। আমার যে ড্রোনটা কিন্তু আর চোখে দেখা যাচ্ছে না। মোটামুটি ভাবে 380 মিটার পর্যন্ত চলে গেছে, এখনো পর্যন্ত যাচ্ছে। আর এই মুহূর্তে যে জায়গাটা ভিডিও করছি এই জায়গাটার নাম হলো ভুরুলিয়া। আর ভুরুলিয়ার কেউ থেকে থাকলে আমার ভিডিও যদি ভুরুলিয়ার মানুষের চোখে পড়ে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি মূলত আহ সব জায়গায় টুকটাক ভিডিও তৈরি করি, হ্যাঁ, জায়গা ভালো লাগলে করি।
দেখেন কতটা সুন্দর, এই জায়গায় ধানগুলো এতটা সুন্দর সবুজ আর সবুজ, ভালোই লাগছে দেখতে, ভালোই লাগছে দেখতে। তো দর্শক, আজকের ভিডিও যে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন দুলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। আর এখন কিন্তু আমি চলে গেছি প্রায় 830 মিটার, প্রায় 1 কিলোর কাছাকাছি আমি চলে গেছি, এখনো পর্যন্ত যাচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত আমার ড্রোনের সিগন্যাল লস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফ্লাই করতে থাকবো, আমি নিয়ে যাব। এবার কিন্তু ধুধু মরুভূমি, তার মানে এমন জায়গায় চলে গেছে ড্রোনটি, সেই জায়গায় কিন্তু কোনো রকম সবুজ নেই। হ্যাঁ, ধান কাটছে, ধান কেটে আর কোনো কিছুই এখানে রোপণ করা হয়নি। তো আমার ব্যাটারি চার্জ আছে, চার্জ আপনারা দেখতে পাবেন কিনা জানি না, এই যে 38% আছে। এখন কিন্তু আমি নিয়ে চলে আসব। আর কোনো রকম ভাবে আমি রিক্সে গেলাম না, আমার ড্রোনটা আমি রিটার্ন নিয়ে আসতেছি, কারণ ব্যাটারি চার্জ নেই। আর ব্যাটারি চার্জ নেই মানে বুঝতে পারছেন তো, তার মানে যে কোনো জায়গায় ওইভাবে নামতে পারে। সো আমার দেখেন, এখানে দেখেন 950 মিটার পর্যন্ত আছে এখনো পর্যন্ত। আর ড্রোনটা এই মুহূর্তে যদি আমি ফ্রি না নিয়ে আসি, তবে যে কোনো জায়গায় নেমে যাবে, নেমে গেলে আমি আর খুঁজে পাবো না, কারণ এই কোথায় যে পাবো। আর ব্যাটারি চার্জ না থাকলে তো আমার সিগন্যাল লস হয়ে যাবে, তার মানে কোনো রকম ভাবে আমি ম্যাপে দেখতে পাবো না। মোটামুটি কাছে চলে আসছে, মেবি কাছে চলে আসছে, মানে কি যে সবুজে যে ঘেরা, হ্যাঁ সবুজে ঘেরা দেখেন। এখনো পর্যন্ত 680 মিটার পর্যন্ত আছে আমার ড্রোনটা। আর কি বলবো, তার মানে আমার ড্রোন ফ্লাই করতে করতে আমার সাহস বেড়ে গেছে। আমি কোনো রকম ভাবে আমি ব্যাটারি দেখি না যে কত পার্সেন্ট চার্জ আছে। যাই হোক, কিছু করার নেই। আর ইলেকট্রিক জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো, যেহেতু চার্জের জিনিস, চার্জ শেষ হয়ে গেলে আমার ড্রোনটাও কিন্তু যে কোনো জায়গায় নেমে যেতে পারে। সো কাছাকাছি চলে আসছে, মেবি দেখাই যাচ্ছে কাছাকাছি চলে আসছে। রিক্স রিক্স বিশাল রিক্সের ব্যাপার। এই তো কাছাকাছি চলে আসছে। আর 29% চার্জ আছে, 29% চার্জে যদি এই পর্যন্ত আসে তাহলে ভালো, না আসলে কিন্তু নেমে যাবে। উফ, এই তো এসে গেছে আমার ড্রোনটা, আমার কাছাকাছি চলে আসছে, তার মানে কাছাকাছি চলে আসছে, আমার মাথার উপর চলে আসছে কোনো রকম ভাবে। কি বলবো, কাছে আসছে মানে ভালো লাগছে। হুম, তো এখন ল্যান্ড হবে, ঠিক কোথায় ল্যান্ড হবে জানি না, তবে ল্যান্ড হলে ভালো লাগবে। তার মানে হাতে না আসা পর্যন্ত আমি রিক্সে ছিলাম, তার মানে কত দূর পর্যন্ত নিয়ে গেছি, তার মানে রিক্সে ছিলাম আমি। উফ, ভালো লাগছে, কাছে চলে আসছে মানে ভালো লাগছে। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।